এই তিনটা ক্যাটাগরির বাইক তিন রকমের আছে, যার যেটা ভালো লাগে সে কেনে। এখন বলতে পারেন যে অন্য বাইক দিয়ে কি ট্যুর দেওয়া যায় না, অফিস করা যায় না? অবশ্যই সব ধরনের বাইক, আপনি একটা 110 সিসি 100 সিসি বাইক দিয়ে আপনি সব করতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আজকে একটা বিষয় নিয়ে শেয়ার করব আপনাদের সাথে, সেটা হলো বিশেষ করে ঢাকা বা বাংলাদেশ এই পার্সপেক্টিভে আমাদের এই সময়ে এসে 2026 সালে এসে কোন ধরনের বাইকগুলো কেনা দরকার, কি ব্যাপারগুলো বা কোন জিনিসগুলো দেখা দরকার। কারণ একটা সময় ছিল বাংলাদেশে এত অটো ছিল না, এখন গাড়ি বাড়ছে, অটো বাড়ছে, সাথে রাস্তাও অনেক রাস্তারও অনেক ডেভেলপ হয়েছে, কিন্তু সেফটি জিনিসটা অনেক কম বা কমে গেছে। মূলত আজকে আমার নিজের আইডিয়া থেকে আর কি আমি বলবো পাঁচটা বিষয়, যেটা আমার মনে হয় খুব জরুরি যারা বিগিনার নতুন বাইক কিনবেন বা বাইক কিনে শিখে চালাবেন তাদের জন্য। পাঁচটা বিষয় হলো, বাইক কেনার আগে এখন যারা নতুন বাইক কিনবেন অবশ্যই ভালো ব্রেকিং সিস্টেম দেখে বাইক কিনবেন, কারণ এখন তো অনেক উন্নত ব্রেকিং সিস্টেম অ্যাভেলেবল বাজারে। এবিএস, বিশেষ করে সর্বোচ্চ ব্রেকিং যেটা ভালো এবিএস, কিছু বাইকে সিবিএস আছে। শুধু হাইড্রোলিকটা আসলেই এখনকার জন্য বেশি একটা সেফ না, যেটা আগে ছিল। একটা সময় ছিল রাস্তায় এরকম জ্যাম বা এরকম অটো চলতো না রাস্তায়, তখন তখন ওই হিসেবে এখনকার সময়ে এবিএসটা আমি খুব বেশি প্রেফার করি, কারণ এটা অনেকটাই সেফটি একটা ফিচার বাইকে। তারপরে আর যে দুই নাম্বার যে বিষয়টা, সেটা হলো বাইকের পার্টস, আফটার মার্কেট পার্টসের যে অ্যাভেলেবিলিটি, যেটা সহজলভ্য, সব জায়গায় পাওয়া যায়। কারণ বাইক চালালে বাইকের প্রবলেম হবেই, ছোটোখাটো বড় যে কোনো বিষয়ে প্রবলেম হতে পারে। এই পার্টসের যে বিষয়টা যেন পাওয়া যায়, আপনি সচরাচর সব জায়গায় পাবেন, বাইকটাকে আবার রিপেয়ার করে রাইড করতে পারবেন, এই বিষয়টা। তৃতীয় বিষয় যেটা, সেটা হলো ভালো মানের সার্ভিস দেয়। যেই বাইক কোম্পানিগুলো ভালো মানের সার্ভিস দেয় ওই বাইক কোম্পানির বাইকগুলো কেনা ভালো, কারণ যেখানে আপনি বাইক কিনবেন তাদের অবশ্যই প্রথমে তো কিছু সার্ভিস, 4-5টা সার্ভিস থাকে ফ্রি। অনেক কোম্পানি আছে এই সার্ভিসগুলোতে অনেক সময় অনেক অবহেলা করে। আর বাংলাদেশের ভালো বাইক কোম্পানির ভিতরে 4টা বাইক কোম্পানি যেগুলো সবসময় সবার রিনাউন ব্র্যান্ড আর কি, সুজুকি আছে, ইয়ামাহা আছে, হোন্ডা, পালসার, যেটা বাজাজ বলে যেটাকে, এদের এগুলা ভালো। কিছু কিছু সার্ভিস সেন্টার আছে, এগুলো তারা কাস্টমারদেরকে ওই রকম সার্ভিস প্রোভাইড করে না, যার কারণে অনেকেই এরকম, আমি অনেক শুনছি, অনেক ভিডিওতেও দেখছি যে সার্ভিস সেন্টারের অবহেলার কারণে তার বাইকটা অনেক প্রবলেম আছে, এগুলো ঠিক হয় না। এটা গেল তৃতীয় বিষয়টা। চতুর্থ বিষয় হলো বাইকের রিসেল ভ্যালু। কারণ আপনি একটা বাইক কিনবেন, এটা সারা জীবন চালাবেন, এটা খুব কমই হয় যে না, এটা অনেক সময় সেল করার দরকার পড়তে পারে। একটা ভালো টাকা দিয়ে যদি সেল না করতে পারেন, অনেক লস দিতে হয়, তাহলে আপনার পুরোটাই তো লস। সেই জন্য রিসেল ভ্যালুটাও জানা দরকার, যে কোন বাইকগুলো মার্কেটে রিসেল ভ্যালু ভালো পাওয়া যাচ্ছে, সেগুলো দেখাটা ইম্পর্টেন্ট। 5 নাম্বার বিষয় যেটা, সেটা হলো আপনার
রাইডিং এর উপর বা আপনি কোন টাইপের রাইডিং করতে চান সেটার উপর ডিপেন্ড করে। কারণ আপনি শুধুই শখে কিনতে পারেন, সেটার একটা বিষয়। অফিস করার জন্য কিনতে পারেন একটা বিষয়। আবার আছে যেটা যদি ট্যুর করতে চান, মানে আপনি যেটা ভাবেন যে না আমি বাইক কিনবো, আমি মাঝে মাঝে ট্যুর দিব, তো সেটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। দেখেন, এই তিনটা ক্যাটাগরির বাইক তিন রকমের আছে, যার যেটা ভালো লাগে সে কেনে। এখন বলতে পারেন যে অন্য বাইক দিয়ে কি ট্যুর দেওয়া যায় না, অফিস করা যায় না? অবশ্যই, সব ধরনের বাইক। আপনি একটা 110 সিসি 100 সিসি বাইক দিয়ে আপনি সব করতে পারবেন। আমি অনেক ভিডিও দেখছি যারা বান্দরবন, সিলেট, কক্সবাজার ছোট ছোট বাইক দিয়েও ট্যুর দেয়। কিন্তু সব কিছুর উপরেই আপনার এক একটা জিনিসের উপরে প্রাধান্য দিয়ে এক একটা বাইক করা হয়। ট্যুরের জন্য স্পেশালি যে বাইকগুলো হয় অ্যাডভেঞ্চার বাইক বাংলাদেশে, আমি দেখছি হোন্ডার দুইটা বাইক, আরও কিছু বাইক আছে, অতটা আমার মনে পড়ছে না। কিন্তু ওই বাইক দিয়ে যে শুধু ট্যুর দিতে হবে এরকম কোনো কথা না। আপনি ট্যুর সব বাইক দিয়ে দিতে পারবেন, কিন্তু স্পেসিফিক কিছু জিনিসের জন্য কিছু জিনিস বানানো হয়, সেই বিষয়টাকে মাথায় রেখে বলা। তো আপনি যদি ট্যুর দিতে চান, সেটা ট্যুরের ট্যুরের বাইক আছে আলাদা, ওইটাও কিনতে পারেন। আবার আপনার পছন্দের যে বাইকগুলো আছে সেগুলোও কিনতে পারেন। এটা আপ টু ইউ। তো এই পাঁচটা বিষয়ের উপর ডিপেন্ড করে বাইক কেনাটা খুব ইম্পর্টেন্ট। এর ভিতর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা হলো সেটা হলো বাইকের ব্রেকিং সিস্টেমটাকে খুব বেশি গুরুত্ব দেওয়া, এবং আফটার মার্কেট পার্টস, স্পেয়ার পার্টস, এগুলোর অ্যাভেলেবিলিটি যেটা আছে সেটা। রিসেল ভ্যালু তো অবশ্যই। এখন যে বিষয়টা বলবো সেটা হলো এখনকার সময় বিশেষ করে সেফটি ফিচার, মানে সেফটি ফিচার আছে এরকম বাইকটাকে পছন্দ করাটা আমি মনে করি ভালো একটা ডিসিশন হবে। কারণ রাস্তাঘাটে এখন যেইভাবে গাড়ি চলে, আনস্কিল যে লোকগুলো, যেগুলো বিশেষ করে অটো, এই তাদের, আপনি হয়তো ভালো গাড়ি চালান, কিন্তু আপনাকে পিছন থেকে কেউ যে মানে ধাক্কা দিবে না বা কেউ মেরে দিবে না, এটা তো আপনি কন্ট্রোল করতে পারবেন না, এটা তো আপনি বলতে পারবেন না। তো এই সব কিছুর জন্যই একটা অ্যাক্সিডেন্ট তো হতেই পারে, আপনার ভাগ্যে থাকলে অ্যাক্সিডেন্ট হতেই পারে। তারপরেও আপনি যখন ওভার কোনো স্পিডিং করছেন, যদিও ওভার স্পিডিং আমি বলি না কাউকে ওভার স্পিডিং করতে, কখনো কোথাও ওভার স্পিডিং করছেন, সেক্ষেত্রে আপনাকে অনেক সেফলি আপনার বাইকটাকে কন্ট্রোল করতে পারবেন। সেটা একমাত্রই হলো ব্রেকিং। সেই ক্ষেত্রে কিছু বাইক, আমি নাম বলবো না, 150 সিসির অনেকগুলো বাইকই আছে, ইয়ামাহারও আছে, সুজুকিরও আছে, হন্ডার আছে, বাজাজের গাড়িও আছে, হিরো হন্ডা, এখানেও কিছু কিছু বাইক আছে ভালো। তো এই জিনিসগুলো খেয়াল করে আমার মনে হয় বাইক কেনা ইম্পর্টেন্ট, বিশেষ করে এখনকার পার্সপেক্টিভে। এখন বাংলাদেশ বা কেউ ঢাকার ভিতরে থাকলে তাদের পার্সপেক্টিভে এই বিষয়গুলো খেয়াল করে বাইক কেনাটা আমার কাছে যুক্তিযুক্ত মনে হয়। সো এটাই ছিল আজকের মতো, জাস্ট ছোট্ট একটা মেসেজ। ইনশাল্লাহ ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।